হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। হ্যাঁ, বহু দিনের পর চলে এসেছি এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে। যারা যারা আমার আগের চ্যানেলে সাবস্ক্রাইব করা ছিল যাদের, তো তারা প্লিজ দয়া করে বলছি তারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। কারণ আগের চ্যানেলটা আমার যে কারণে হোক, নিজের ভুল হোক বা অন্যের ভুল হোক, মোর নিজের ভুলেই বলতে গেলে নিজের ভুলেই চ্যানেলটা আমার গায়েব হয়ে গেছে। তো আশা করি তোমরা এই চ্যানেলে আগের মতন ভালোবাসা দেবে। তো দেখো, এখানে আমি একটা জিনিস নিয়ে খুবই বিরক্ত। কি বলো তো, আমার প্রচণ্ড চুল উঠছে। তো তার জন্য দেখো একটা আইডিয়াও বের করে নিলাম। আর এই আইডিয়াটা হলো, এখানে দেখো পেঁয়াজ নিয়েছি দুটো, মানে একটা গোটা পেঁয়াজ, একটা হাফ পেঁয়াজ। কারণ আমি কিছু দিনের জন্য, মানে 4-5 দিনের জন্য আমি এই মানে রেমেডিটা তৈরি করব, তো তার জন্য। আর এখানে নিয়েছি 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে। মেথিটা দেখেছো, ঠিক 1 চামচই নিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমার উচিত ছিল তোমাদেরকে চামচে করে মেপে দেখানো। তো যাই হোক, তোমরা যারা যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তোমাদেরকে চামচে করে নিয়ে ভিডিওটা দেখিয়ে দেব। আর এখানে লাগবে আমাদের এই রেমেডিটা তৈরি করার জন্য একটা কোকোনাট অয়েল, মানে নারকেল তেল। তো এই কটা রেমেডি আমাদের লাগবে। চলো একটু ম্যাজিক করে ফেলি। ঠিক ম্যাজিকের মতন পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজের এই ছালাগুলো কিন্তু আমি ফেলিনি। দেখো পেঁয়াজের এই খোলাগুলো, এটাও খুব অত্যন্ত মানে চুলের উপকারী, যেটা তোমরা অনেকে হয়তো জানো। এই যে শুধু পেঁয়াজের খোসার জলে মানে ফুটিয়ে নিয়ে ওই জলটা যদি চুলে স্প্রে করো না, এতটা উপকার দেয়। আমি নিজে ইউজ করেছি, তো তার জন্য তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আর এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মেথি, কালো জিরে, পেঁয়াজ আর খোসা দুটো, মানে এই সবগুলো উপকরণ নিয়েছি। এবং ওই বাটির হাফ বাটি, বলতে গেলে বাটির ভর্তি হতে একটু বাকি ছিল, তার মতন জল নিলাম। জল নিয়ে দেখো গ্যাসে জলটাকে ভালো করে ফোটাবো, মিনিমাম 5 থেকে 10 মিনিট, যাতে তোমরা জলের কালার দেখলে বুঝতে পারবে যে জলটা আমার হয়ে গেছে। তো দেখো আমার ঠিক জলের কালারটা কোন পর্যায়ে আসে। তোমরা অনেকেই জানো মেথি হচ্ছে আমাদের চুল গজাতে সাহায্য করে আর চুল দ্রুত লম্বা করে। আর আর এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরে আমাদের চুল কালো করতে সাহায্য করে, চুল ঘন করতে সাহায্য করে। আর কি বলবো, এখানে যে কটাই রেমেডি নিয়েছি সব কটাই চুলের উপকারী। পেঁয়াজ তো না বলা, মানে পেঁয়াজের কথা তো কোনো কিছুই বলাই যাবে না। কারণ পেঁয়াজ আমাদের চুল যেমন দ্রুত লম্বা করে, তেমন চুল দুটো ঘন করে, তেমন চুল পড়াটাও থামিয়ে দেয়। পেঁয়াজের উপকারী মানে বলা দুষ্কর। তো চলো, এখানে দেখো কালারটা ঠিক হয়ে এসেছে। তো আমাদের এখানে জলটা ঠিক হয়ে গেছে, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর জলটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম কালারগুলো হয়ে যাবে। আর এই জলটাকে আমরা কি করব, ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। তো এখানে মানে ছাঁকনিতে যখন আমি ছেঁকছিলাম, তো তখন সব মানে যেগুলো থেকে জল আলাদা করছি ওইগুলোও জলে পড়ে যায়। তো কিছু করার নেই, এগুলো আমি পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো এখানে আমার পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে নিয়ে নিচ্ছি নারকেল তেল। তো এখানে নারকেল তেল নেবো আমি 2 চামচ। তো দেখো পুরো ফুল করে 2 চামচ আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। কারণ আমি আগেই বলেছি আমি এটা 5-6 দিনের জন্য বানাচ্ছি। তো তারপরে নারকেল তেলটা দিয়ে ভালো করে আমি এটাকে জলের সাথে মিক্স করব। জলটা এখন গরম আছে, তো আচ্ছা করে আমি মিক্স করব। যতটা সম্ভব মিক্স হবে ততটা ভালো, ঠিক আছে। এবার যারা যারা চাইছো না যে নারকেল তেল দিতে, তারা অন্য তেল ব্যবহার করতে পারো, বা নারকেল তেলটা স্কিপ করে গিয়ে বা কোনো তেল না দিয়ে শুধু ওই জলটাই
তোমরা চুলের গোড়ায় আঙুল দিয়ে বা তুলোর সাহায্যে লাগাতে পারো। খুবই উপকার হবে, খুবই উপকার। তো আমি এখানে দেখো সমস্ত এটা রেডি করে ফেলেছি, আর এইটাকে আমি ফেলে দেব না। ওই মানে এগুলোকে নিয়ে আমি কি করব, মিক্সিতে ভালো করে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করে পরের দিন মানে এটা যখন শ্যাম্পু করব, পরের দিন এটাকে আমি ইউজ করে নেব। তো সে ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো, তো সেটাও খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। দেখো এখানে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের পুরো ক্যামেরার সামনে চলে এসেছি। আর আমি এটা মানে 1 সপ্তাহ হতে চললো, হ্যাঁ ঠিক 1 সপ্তাহ হতে চললো এটা আমি ইউজ করছি। দেখো আমার অনেকটাই চুল পাতলা ছিল, ঠিক আছে, আর চুল প্রচণ্ড পরিমাণে চুল পড়তো। তো এটা ইউজ করার পর আমার অনেকটা চুল পড়া কমে গেছে এবং ছোট ছোট চুল গজাতে শুরু করেছে। তো দেখো সেটা তোমরা নিশ্চয়ই তার প্রমাণ পাচ্ছ। দেখো সামনের দিকে এখানে কিন্তু চুল তুলে দিলে দেখো কত ছোট ছোট চুল বেরিয়ে আছে, যেটা আমি তোমাদের সাথে শেষের দিকে শেয়ার করছি। তো চলো তারপর আমরা পুরো মাথায় মানে আমাদের মানে পুরো মাথায় আমরা আলতো হাতে মানে মাসাজ করব। এটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি মাসাজ করব। আর যাদের সম্ভব তারা একটু চুলটাকে শুকিয়ে নেবে এটা মাখার পর, কারণ আমার কাছে শুকানোর মতন টাইম ছিল না, তার জন্য আমি শুকাতে পারিনি। তো তোমাদের সাথে শুধু শেয়ারই করলাম। আর চলো এটাকে আচ্ছা করে মাথায় আমি চুলের পুরো পাই টু পাই চুলের গোড়ায় আমাকে লাগাতে হবে। মানে এই রেমেডিটা এতটা উপকারী, তোমরা একদিন ব্যবহার করো, একদিন বলা ভুল, তোমাদেরকে আমি বলবো 1 মাস ইউজ করো। যদি কারোর চুল ওঠা কমে তাহলে আমাকে কমেন্ট করো, আর যদি না কমে তাহলেও কমেন্ট করো, ঠিক আছে। তো আমি আশা করি তোমাদের চুল ওঠা কমবে এটাতে, কারণ আমার যখন কমেছে তোমাদেরও কমবে। তো চলো এরপর আমি এটাকে আচ্ছা করে মাসাজ করি। আর এটা শুধু চুলের আগায় নয়, চুলের গোড়ায় নয়, চুলের আগাতেও ইউজ করতে হবে। মানে বলতে গেলে পুরো চুলটাকে যেমন ভেজানো হয় পুরো সেইভাবেই আমরা ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ইউজ করছি চুলের আগায়। হ্যাঁ চুলের আগায় এইভাবে তোমাদেরকে ইউজ করে নিতে হবে। আসলে চুলের গোড়ায় প্রোটিন খেলে হবে না, চুলের আগাতেও একটু হলেও প্রোটিন দরকার। এখানে দেখো চিরুনিতে দুধারে দুটো লাইন করা হয়েছে। তো আমি যেটা বড় যে চিরুনি ওই ধার থেকেই আমি করছি। আর এই হচ্ছে আমার সেই ছোট ছোট চুল যেগুলো আমার বেরিয়েছে। তো কিছুদিন মানে 1 সপ্তাহ ইউজ করার পর এই চুলটা আমার বেরিয়েছে। আশা করি মানে তোমাদেরও এটা খুব হেল্প হবে যাদের প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো এটা ইউজ করো, আর কমেন্টে একটা হলেও কমেন্ট করে দিয়ে যাও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। যেমন আগের চ্যানেলে তোমরা আমার পাশে ছিলে, আগের চ্যানেলে কি হয়েছে না হয়েছে তার একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিয়েই দেব, তোমরা প্লিজ দেখে নিও। দেখো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আসলে তোমরা দেখেই বুঝতে পারছো চুলে কিন্তু এখনও চিরুনি আমি দেইনি। তো তাতেই যদি এই রকম রেজাল্ট হয় তাহলে চিরুনি দেওয়ার পরে চুলটা কতটা পরিমাণে সিল্কি হবে বলো। তো এই হচ্ছে আমার ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতন এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।